গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই কনকনে ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি তো বেশ ভালোই আছি, তবে এই ঠান্ডাটা একটু বেশি পড়াতে মানে নিজের তো সকালবেলাতে বিছানা ছেড়ে উঠতে একটু বেশিই কষ্ট হয়। কি আর করা যাবে বলো, আমরা যেহেতু হাউস ওয়াইফ, তো আমাদের তো সকাল সকালে বিছানা ছেড়ে উঠতেই হবে, তাই না? যেহেতু সংসারে আশিবাসি কাজ কমপ্লিট করে আমাদের যেহেতু ছোট বাচ্চা রয়েছে, ওদেরকে কিন্তু আবার ফ্রেশ করিয়ে পড়তেও বসাতে হয়। তো যাদের বাড়িতে ছোট বাচ্চা নেই তারা কিন্তু অনেকটাই মানে সময় পায় হাতে, যে ধীরে সুস্থে কাজকর্ম করার। কিন্তু আমাদের যেহেতু ছোট বাচ্চা রয়েছে না, বাচ্চাকে সামলানোর সাথে সাথে কিন্তু সংসারের সমস্ত কাজবাজগুলো আমাদের একা হাতেই সামলাতে হয়। তো সেই জন্য আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। তো যেদিন মামা সোনা স্কুল থাকে না বা যেদিন শনিবার রবিবার থাকে সেদিন একটু লেট করেই ঘুম থেকে উঠি, না হলে কিন্তু আর বাদ বাকি দিনগুলোতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করি। তবে রাতে ঘুমাতে যেতে না আমাদের অনেকটাই সময় লেগে যায়, ওই 12টা 12:30 মতো বেজে যায়। সেই কারণেই না মানে সকালবেলাতে ঘুম থেকে উঠতে অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। ওদিকে সংসারের সমস্ত আশিবাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু স্নানটাও করে নিয়েছি, আর স্নান করে পুজো দেওয়াও আমার হয়ে গেছে। তো পুজোর ভিডিওর ক্লিপটা আমি নিয়েছিলাম, সেটা কিন্তু কোনো কারণে হাতটা পড়ে ডিলিট হয়ে গেছে। তো সেই জন্য আর নিতে পারিনি। তো ওদিকে পুজো দিয়ে আমি কিন্তু দেখো এদিকে আমার ভেজা যে জামা কাপড়গুলো ছিল, মানে যেগুলো আমি পরেছিলাম বাসি জামা কাপড়গুলো, সেগুলো ধুয়ে দেখো এখন একটু রোদ্দুরে মিলে দিচ্ছি। রোদ্দুর তো এখন আসেই না, কারণ এখন রোদ্দুরটা খুবই কম উঠছে আমাদের এদিকটাতে। তো সেই জন্যই ভাবলাম চলো, হাওয়া বাতাসটা কিন্তু বেশ ভালোই রয়েছে। তো হাওয়া বাতাসে থাকলে পরে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। আর এদিকে রনিকে দেখতে পাচ্ছ আমার পিছু পিছু চলে এসছে। আর ওদিকে মামাম সোনাকেও ঘুম থেকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠিয়েছি, কারণ কি বলতো, আজ হচ্ছে মামাম সোনার লাস্ট ভ্যাকসিন রয়েছে। কারণ মামামকে যে বিড়ালে আঁচড় দিয়েছিল সেই ভ্যাকসিনটা আজকে লাস্ট ডোজ রয়েছে। আর ওই জন্য দেখো সকাল সকাল এখন বাজে ওই সকাল 8টা মতো। আর আজকে দিনটা হচ্ছে তোমার বুধবার। আর সেই জন্য দেখো সকাল সকাল আমি খাওয়াটা বেড়ে নিয়েছি। আমি খাবো একটু দই দিয়ে মুড়ি, আর মামাম খেয়েছে তোমার শশা কুচি দিয়ে পান্তা ভাত। খাওয়ার পরে মাম্মামকে দেখো একেবারে স্কুলের ড্রেস টেস পরিয়ে কিন্তু রেডি সেডি করিয়ে ওকে হসপিটালে এনেছিলাম। তো ওখানে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। এখন বাজে ওই সকাল 10:30 মতো। এখন টোটো ধরেছি আর আমরা হসপিটাল থেকে দেখো এই যে বেরিয়ে যাচ্ছি, মানে হাই রোডে রয়েছি, এখন টোটোতে করে যাচ্ছি। তো এই সোজা যাওয়ার রাস্তায় হচ্ছে মামামের স্কুল পড়বে, তো ওখানে ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে যাব। বাড়ি যাব না, বাজারে একটু যাওয়ার রয়েছে, কারণ ওই যে আমার ব্যাংকের একটা কাজ রয়েছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু ব্যাংকের কাজই আমাকে করতে হচ্ছে। তোমরা আবার ভাববে যে দিদিভাই রোজ দিন কেন ব্যাংকে যায়, প্রচুর কি টাকা পয়সা জমাচ্ছে? না গো, একদমই নয়। সত্যি কথা বলতে আমার কিছু ডকুমেন্টস লাগবে ওখানে জমা দেওয়ার, আর ম্যানেজার সাহেব আসছিল না কয়েকদিন ধরে, সেই জন্যই। তো ফাইনালি মামামকে স্কুলে দিয়ে ব্যাংক থেকে ফেরার সময় দেখো এক ব্যাগ মানে ব্যাগ ভর্তি করে সবজি বাজার করে এনেছি। কারণ হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা আমাদের এখানে 9 তারিখ থেকে, মানে জানুয়ারি 9 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। আর আজ যেহেতু 8 তারিখ, তো আমি 8 তারিখের সকালবেলাতেই দেখো পৌষ সংক্রান্তি মেলার জন্য মানে হাই রোডে এত গাড়ি যাওয়া আসা করে, এত তীর্থযাত্রী আসছে যে মানে আমার বাজারে যেতেই ভয় করছে। মানে ছোট্টবেলা থেকে দেখে আসছি, কারণ বাবার বাড়ি হচ্ছে হাই রোডের সাইডেই, মানে যেখানে দোকান রয়েছে বাবাদের, ওখানে আমরা ছোট্টবেলা থেকে দেখে আসছি। আর সাগর মেলার সময় না আমরা ভীষণ ভয়ে ভয়ে বাড়ির মধ্যে থাকতাম যে কখন কোন মুহূর্তে গাড়ি এসে না আমাদের বাড়ির উপরে চেপে যায়, এরকম একটা ভয়ে ভয়ে দিন রাতগুলো কাটাতাম ঠাকুরকে ডেকে ডেকে। এখন তো গাড়ির হচ্ছে গতিবেগের মানে সীমাবদ্ধতা করে দিয়েছে, তখন কিন্তু গাড়ি হচ্ছে আনলিমিটেড স্পিডে চলতো। সেই জন্য ভীষণ অ্যাক্সিডেন্টও হতো। আর ছোটোবেলা থেকে বিয়ের আগে পর্যন্ত প্রচুর প্রচুর অ্যাক্সিডেন্ট আমরা দেখেছি। আর সেগুলো মনে পড়ে না পুরো মানে হাতে পায়ে লোমগুলো দাঁড়িয়ে যায়, এত ভয় করে। তো যাই হোক, অভিজ্ঞতা তো প্রচুর রয়েছে অ্যাক্সিডেন্টের, যেগুলো চোখের সামনে দেখেছি। কিন্তু এখন না, এখন যেহেতু অনেকটাই ভেতরে আমার বাড়ি, মানে শ্বশুর বাড়ি, তো হাই রোডে খুবই কম যাওয়া হয়। মানে কোনো কাজে দরকারে গেলে বা ব্যাংকে বা বাজারে গেলে আর বাবার বাড়িতে গেলে এরকমটা হয়। আর সেই জন্য ভীষণ ভয় করে গাড়ি দেখলে। আর ওই জন্য না, আর বাজারে না রাস্তায় মানে হাই রোডে এদিক থেকে ওপার, মানে এপার থেকে ওপারে পেরোনোই যাচ্ছে না, এত গাড়ি চলছে। মানে হঠাৎ করে এত স্পিডে গাড়ি চলে আসছে, মানে যে কোনো মুহূর্তে চাপা পড়ে যেতে পারি আমি। তো সেই ভয়েই দেখো পুরো 1 সপ্তাহের বাজার করে নিয়ে চলে এসেছি। আমাদের এখানে পৌষ সংক্রান্তির মেলা 1 সপ্তাহ ধরেই চলে। আমি ওই জন্য দেখো ব্যাগ ভর্তি করে সবজি আলু পেঁয়াজ সব কিছু এনেছি, কাঁচা লঙ্কা আর টমেটো তো আগের থেকেই ছিল, বেগুনও এনেছি, একটু উচ্ছে এনেছি, আর একটা ফুলকপিও এনেছি। চলো এগুলো এখন সবজিগুলো তুলে রাখলাম, কারণ 1 সপ্তাহ আর আমি মার্কেটেই যাব না। আর বাড়িতে এই যে মাছও এনেছি দেখো,
এগুলো হচ্ছে করমা মাছ আমরা বলি, তোমরা কি মাছ বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারণ আমরা যেহেতু সবার তো আর এক জায়গায় বাড়ি নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম বলে। তো আমি ছোটবেলা থেকে বাবার বাড়িতে জানতাম এগুলোর নাম হচ্ছে তুর মাছ, কিন্তু আমাদের এখানে বিয়ের পরে শ্বশুর বাড়িতে সবাই বলে যে কি করমা মাছ, এখানে আশেপাশে সবাইও বলে। তো যাই হোক, সবাই যেটা বলে সেটা আমিও বলি। তো দেখো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না বসাবো। আর মামামকে টিফিনে দিয়েছি একটা পাউরুটি আর একটা কেক দিয়েছি, ও খেয়ে নেবে। আর বাড়িতে আসলে পরে ওকে খাইয়ে দেবো। আজকে না অনেকটা ঝামেলা কাজ রয়েছে, ব্যাংকের কাজটা আমি একেবারেই গুছিয়ে এসেছি। আর আসার সময় মাছ আর সবজি এনেছি। এদিকে দেখো মাছগুলোতে নুন হলুদে মাখিয়ে আমি কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি। আর রান্না বান্নার পরে খাওয়া দাওয়া করে কিন্তু মামামকে স্কুলে নিতে যাব। তার আগে হচ্ছে রেশন দোকানে যাব, আমি রেশনে গিয়ে লাইনটা দিয়ে আসবো, মানে ব্যাগটা ফেলে দিয়ে আসবো লাইনে, যাতে 3টের সময় এসে মানে প্রথমের দিকে রেশনটা ধরতে পারি সেই জন্যে। তো দেখো এদিকে চটজলদি আমি রান্নাগুলো করে নিচ্ছি, মাছগুলো ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মাছের ঝাল করব, মানে ওই কর্মা মাছগুলো দিয়ে মাছের ঝাল করবো। আর এদিকে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি বানাবো। তো অনেক দিন পরে, মানে বলতে পারো এই ফার্স্ট টাইম শীতের সিজনে আমাদের বাড়িতে বাঁধাকপির তরকারি হচ্ছে। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে এই বাঁধাকপি তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে, তো আমার খুব একটা ভালো লাগে না, আর মামাম সোনারও খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম না, একটা নিয়ে এসে খাওয়াই যাক, কারণ শীতের সিজনে সবজি খেতে সবারই ভালো লাগে। তো সেই জন্য দেখো একটু বিনস আর আলু বেগুন আর তোমার বাঁধাকপি দিয়ে টমেটো দিয়ে আর একটু মাছ দিয়েছি, দিয়ে কিন্তু ওটা তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো টমেটো আলু কালো জিরে ফোড়ন দিয়ে দেখো এখন আলুটা কষিয়ে নিয়েছি। তো চলো এদিকে মাছের তরকারিটা আমি এখন জল দিয়ে দেবো, মানে আলুর তরকারিটা বানাবো, মাছের ঝাল করবো এই আলু দিয়ে। আর ওদিকে হচ্ছে তোমার বাঁধাকপির তরকারিটাও হয়ে যাবে। আসলে কি বলতো, পৌষ সংক্রান্তি মেলা না, মানে সেই ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি। যখন বাবার বাড়িতে থাকতাম ছোটবেলা থেকেই তো রোডের সাইডে আমরা বড় হয়েছি। তখন বাবার হচ্ছে পাকা বাড়ি ছিল না, মানে অন্য জায়গায় একটা বাড়ি করেছে যেখানে ঠাকুমা দাদুরা সবাই থাকে, কাকু কাকিমারা থাকে, তবে সবাই আলাদাই থাকে। তো ওখানেও বাবাদের পাকা বাড়ি করেছে, দোতলা বাড়ি। তো ওখানে তো আমরা থাকতেই পারতাম না। তো এই রোডের সাইডে আমরা থাকতাম, মানে বাবার বাড়ি এখন বাবার যেখানে দোকান রয়েছে। তো ওখানে ছোটবেলা থেকে আমাদের অভিজ্ঞতা কি রয়েছে বলতো, মানে পৌষ সংক্রান্তির মেলা মানে হাই রোডের সাইডে, মানে বুঝতেই পারছো প্রচুর গাড়ি যাওয়া আসা করে দিন রাত করে, মানে গাড়ি কখনো বন্ধই থাকে না। এত তীর্থযাত্রী আসে, মানে 7 লাখ 8 লাখ করে তীর্থযাত্রী আসে, মানে ভেবে নাও যে কি পরিমাণে গাড়িটা যাওয়া আসা করে। আর গঙ্গাসাগরে কিন্তু একদিক দিয়ে তীর্থযাত্রী এখন আসে না, এখন হচ্ছে 2-3 দিক দিয়ে তীর্থযাত্রী ঢোকানো হয় সাগর মেলাতে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, যখন ক্লাস 9-10-এ পড়তাম না, তখন কিন্তু ওই এক দিক দিয়ে, মানে ওই লট নম্বর 8 দিয়ে কিন্তু শুধু তীর্থযাত্রী আসা যাওয়া করতো, মানে বুঝতেই পারছো হাই রোডে কতটা ভিড় হতো। তো যাই হোক, সেই পৌষ সংক্রান্তি মেলা তো শুরু হয়ে গেছে। তোমাদের কার কার ওখানে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বছর তো মেলাতে যাওয়াই হবে না, কারণ তোমার দাদাভাই বাড়িতে নেই। ওদিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি কিন্তু মামামকে স্কুলে নিতে গিয়েছিলাম। আর মামামকে স্কুল থেকে নিয়ে এসে দেখো চলে এসেছি সোজা রেশনের দোকানে। তবে মামামের ড্রেস চেঞ্জ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে তবেই এসেছি। আর আমার কিন্তু রেশনটা ধরা হয়ে গেছে। এই যে সামনে যে ব্যাগ আর বস্তা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের শ্বশুরমশাই এসেছিল। তো শ্বশুরমশাইয়ের সাথে মাম্মাম সোনা মানে মেয়ে চলে গেছে বাড়িতে, আর আমি সাইকেলে করে মালগুলো নিয়ে যাব। আর এদিকে দেখো আরও অনেকেই রেশন ধরছে, আর সাইডে কিন্তু সবাই লাইনও দিয়েছে।